যে দেশের প্রধানমন্ত্রী একজন র্যাপার, সেই দেশ এমন কিছু করে দেখিয়েছে, যেটা আজ পর্যন্ত অনেক সরকার করে দেখাতে পারেনি। আপনি কি ধারণা করতে পারেন আমি কোন দেশের কথা বলছি? ঠিকই ধরেছেন। আমি আমাদের পাশের দেশ নেপালের কথাই বলছি। নেপালে নতুন জেনজি সরকার আসার পর এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। আর সবচেয়ে বড় কথা, এগুলো শুধু কথা না, বাস্তবে ইমপ্লিমেন্ট হচ্ছে। চলুন দেখা যাক একে, একে যে কী তারা ইমপ্লিমেন্ট করেছে। ১ম এই বলতে হবে যে তারা পুরো ভিআইপি কালচারটাকে বন্ধ করে ফেলেছে। নেপালের প্রধানমন্ত্রী নিজেই গাড়িতে করে আ জনগণের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলছে। ২য় যদি বলতে হয়, নেপালের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে তার ছবি কোনো সরকারি অফিসে যেন না দেখা যায়। আমাদের জন্য আ এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে। আ এরপরে কি করেছে সেটাও বলি। আ তারা আরেকটা বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত যত রাজনীতিবিদ আছে তাদেরকে তাদের সম্পদের হিসাব অনলাইনে ডিক্লেয়ার করতে হবে এবং তাদের আয়-ব্যয়ের মধ্যে যদি কোনো রকম দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটার জন্য সরকার স্টেপ নেবে এবং সেই সম্পত্তি রিকভার করবে। এবং এটা শুধু কথা বলার জন্য বলা না, এর জন্য অলরেডি তারা কমিটি করে ফেলেছে। এরপরে আ তারা যে শুধু রাজনীতি পরিবর্তন করতে এসেছে এমনটাও না। তারা পুরো সিস্টেমকে চেঞ্জ করবে। যার ক্ষেত্রে আ বা এডুকেশন সেক্টরে তারা পরিবর্তন করেছে। ক্লাস ৫ পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা থাকবে না। স্টুডেন্ট পলিটিক্স সেটা একদমই বন্ধ। তারপরে পাবলিক সার্ভিস যেসব বিষয় আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইসব বিষয়গুলোকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে এখন সাবমিটের বিষয় হচ্ছে। কোনো লাইন ধরতে হবে না এবং 100% ডিজিটালি সেগুলো করতে পারবে এবং আ 24/7 অনলাইন সিস্টেম চালু করা হয়েছে, যেখানে কমপ্লেইন দেওয়ার সাথে, সাথেই অ্যাকশন নেয়া হচ্ছে। এবং এরপরে হেলথ কেয়ার সেক্টরের কথা আসছে, যেখানে প্রাইভেট হসপিটালগুলোকে তারা বাধ্য করছে যে 10% বেড আ গরিবদের জন্য রিজার্ভ করে রাখতে হবে। এটা বাধ্যতামূলক। এত কিছুর পরে আমরা হয়তো ভাবছি যে তারা করতে পারছে, আমরা কেন পারলাম না? আমাদেরও তো আন্দোলন হয়েছিল জেনজির মাধ্যমেই। আ এখানে একটা বড় কোয়েশ্চেন এটা, কেন পারলাম না? বাট যদি পারতেই হয়, তাহলে এতটুকু আ নিশ্চিত হয়ে বলাই যায় যে নেপাল যেটা দেখিয়েছে সেটা প্রুভ করছে যে ইয়াং এডুকেটেড পিপল যদি ক্ষমতায় আসে, তাহলে হয়তো এই পরিবর্তনগুলো সম্ভব। আদারওয়াইজ খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে না। আর এখন আমাদের প্রশ্ন, আমরা কি আ অন্যের উপর ভরসা করেই থাকবো? নাকি নিজের হাতেই সেই ক্ষমতাটা নিবো? কারণ আমরা দেখেছি যে যেই জোশটা আমাদের মধ্যে ছিল আ জুলাইয়ের সময় বা জুলাইয়ের পরেও, সেটা হয়তো আস্তে, আস্তে ম্লান হয়ে যাচ্ছে এবং আমরা আবার সেই আগের তোষামোদের যুগেই ফিরে যাচ্ছি। তো প্রশ্নটা এখন আমাদের কাছেই, যে আমরা কি চাচ্ছি? আমরা কি কমপ্লেন করেই যাবো? নাকি পরিবর্তনের জন্য নিজেই এগিয়ে আসবো? এমন ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমাকে ফলো করে রাখতে পারেন। আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।